নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের নিরামিষ রেসিপি বানাবো। রেসিপিটি বানানোর জন্য আমি এঁচোড়টা কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে। আলু নিয়েছি বড় বড় টুকরো করে কেটে। একটা বড় টমেটোকে একটু গ্রেট করে নিয়েছি। রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একটু জিরে ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম ফোড়নে, আর দুটো ছোট এলাচ ফোড়ন দিলাম। ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে আমি মিনিট 2 গ্যাসের ফ্লেমকে ফুল করে রেখে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। কিছুটা সময় ধরে আমি আলু আর এঁচোড়টা একটু ভেজে নিয়েছি। এবার আমি এটার মধ্যে নুন দেব, একটু হলুদ দিলাম। নুন হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটা ভালো করে ভাজবো। আলু ও এঁচোড়ের মধ্যে নুন হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আর আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। গ্রেট করে রাখা টমেটোটা দেওয়ার পর আমি মিনিট 2 কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দেব পরিমাণ মতো। একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। এবার আমি একটু জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। আলু ও এঁচোড়টা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা দেওয়ার পর তরকারিটা ফুটছে। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব আলু এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেব। একটু গরম মশলা গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আলু এঁচোড়ের এই তরকারিটা আমি খুব একটা শুকনো করব না। আলু এঁচোড়ের তরকারির মধ্যে একটু গ্রেভি রাখবো। জলের পরিমাণটা একটু কমে গেলে আমার তরকারিটা একদম তৈরি হয়ে যাবে। আলু এঁচোড়ের এই নিরামিষ রেসিপিটি আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি তো আলু আর এঁচোড়টা সেদ্ধ করে নিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা একটু সেদ্ধ করেও নিতে পারো। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। তোমরা যে আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের একটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।